নিজের প্রথম ভালোবাসার টানে এক স্বার্থপর বড় বোন তার নবজাতক সন্তানকে নিজের ছোট বোনের হাতে সঁপে দিয়ে বিদেশে পালিয়ে যায়। নিষ্পাপ শিশুটিকে আগলে রাখতে ছোট বোন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে বাচ্চাটির আসল বাবা বড় ব্যবসায়ী আরিয়ানের কাছে গিয়ে নিজেকে সেই রাতের মেয়ে বলে পরিচয় দেয়। 10 মাস আগের সেই অন্ধকার রাতে আসলে তার বড় বোনই ভুল করে আরিয়ানের ঘরে গিয়েছিল, কিন্তু মুখ কেউ দেখেনি। ডিএনএ টেস্টে যখন প্রমাণিত হয় বাচ্চাটি আরিয়ানেরই, তখন দাদি মেয়েটিকে টাকা দিয়ে বিদায় করতে চাইলেও আরিয়ান জেদ ধরে তাকে বাড়িতে আশ্রয় দেয়। এভাবেই কেটে যায় দীর্ঘ 5টি বছর। মেয়েটি নিজের সবটুকু দিয়ে একজন আদর্শ মা আর স্ত্রী হয়ে সংসার সামলায়, কিন্তু আরিয়ান সবসময় নিজের ছেলের থেকে একটা দূরত্ব বজায় রাখত, যেন কোনো অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে রেখেছে। হঠাৎ একদিন আসল মা ফিরে আসে এবং মেয়েটিকে হুমকি দেয়, আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও, নইলে সব সত্যি ফাঁস করে দেব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মেয়েটি মেনে নেয় যে সে চলে যাবে। সে ভেবেছিল সব গোপনে হচ্ছে, কিন্তু আরিয়ান আড়ালে থেকে সব লক্ষ্য করছিল। পরদিন দেখা যায় সেই স্বার্থপর মহিলাটি বাচ্চার স্কুলে টিচার হয়ে ঢুকে পড়েছে। সে বাচ্চার সাথে এমনভাবে মিশতে শুরু করে যেন 5 বছরের মমতাকে সে 5 দিনেই হার মানাবে। ছেলের জন্মদিনে মেয়েটি বিশাল আয়োজন করে, কিন্তু হঠাৎ দুধ খাওয়ার পর বাচ্চাটি অজ্ঞান হয়ে যায়। জানা যায় দুধে পিনাট বাদাম ছিল। দাদি রেগে গিয়ে কোনো কিছু না বুঝেই মেয়েটিকে চড় মেরে বসেন। হাসপাতালে যখন ডাক্তার বলেন যে বাচ্চার চিকিৎসার জন্য বাবা মায়ের ডিএনএ টেস্ট লাগবে, তখন মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। সে জানতো ধরা পড়লে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ঠিক তখনই আরিয়ান সবাইকে থামিয়ে দেয়। আরিয়ান শান্ত গলায় সবার সামনে এক অদ্ভুত সত্য স্বীকার করে। সে বলে ডিএনএ টেস্টের দরকার নেই।